ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি যাচ্ছিলেন হজ করে, তিনি কিছু মানুষ একদিকে চলে যাচ্ছে। তিনি বলে, ওদিকে কোথায় যাচ্ছ? বলে, ওখানে একটি গাছ আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন এবং সেখানে তিনি সালাত আদায় করেছেন। ওমর রাদিয়াল্লাহু বললেন যে তাই নাকি? তিনি বললেন যে এই সমস্ত জায়গাতে তোমার সালাতের সময় সালাত পড়বে, বিশ্রামের সময় আছে বিশ্রাম পড়বে, উদ্দেশ্যমূলকভাবে সেখানে যাওয়া তোমাদের জন্য বৈধ নয়। তারপর তিনি বললেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম ইত্তাখাযু আথার আনবিয়াহিম বিয়ান, তোমাদের পূর্ববর্তী লোকেরা এই জন্য ধ্বংস হয়েছে যে তারা তাদের নবীদের নিদর্শনকে সেখানে তারা ইবাদতখানা বানিয়ে ফেলেছে। নবীদের নিদর্শনকে ইবাদতখানা বানিয়েছে, অর্থাৎ নবীরা এখানে গিয়েছেন, এখানে বসেছেন, সেটাকে তারা ইবাদতখানা বানিয়েছে। এই জন্য আগেকার লোকেরা ধ্বংস হয়েছে। এই কথা তিনি বললেন এবং তিনি বললেন, আগামী বছর আর তোমরা এই গাছও পাবে না, এই জায়গাও পাবে না। পরের বছর তিনি এই জায়গা ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিলেন যে রাসূল কোথায় বসেছে এটা দেখার জায়গা নয়, কোথায় এটিগুলি সবগুলি তিনি একেবারে মিটিয়ে দিলেন। এখানে কেউ আজও জানতে পারে নাই কোথায় সেটা ছিল, বায়াতুর রিদওয়ানের কোন গাছের নিচে হয়েছিল, কোথায় হয়েছিল। তিনি এইভাবে এটাকে মিটিয়ে দিলেন। ওমর যেটা মিটিয়ে দিয়েছেন আপনি সেটা সংরক্ষণ করতে পারবেন না। ওমর হচ্ছেন এমন এক ব্যক্তিত্ব যার ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি উম্মতের মধ্যে একজন মুহাদ্দিস থাকে, এই উম্মতের মধ্যে মুহাদ্দিস হচ্ছে ওমর। আল্লাহর পক্ষ থেকে যাকে মুলহাম ইলহাম করা হয় কি করতে হবে তিনি সেটা করে দেখিয়েছেন।